স্পেন যোগ্য দল হিসেবে বিশ্বকাপ জিতেছে, সত্যটা এবার মেনে নিলেন আর্জেন্টাইন কোচিং স্টাফের এক সদস্য। নানান আলোচনা সমালোচনায় স্পেনের এই জয়কে খাটো করতে যখন উঠে পড়ে লাগে আর্জেন্টাইন সমর্থকেরা, ঠিক তখনই দায়িত্বশীলদের কাছ থেকে এমন একটা মন্তব্যে আলোড়ন তৈরি হয়েছে গোটা ফুটবল দুনিয়ায়। বিশ্বকাপের ফাইনাল নিয়ে অকপটে সত্যটা স্বীকার করে নেওয়া এই আর্জেন্টাইন কে? মেঘা ফাইনাল নিয়ে তার মন্তব্যটাই বা কি, সেসব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, দিন 10 হতে চলেছে। তবে মাঠের লড়াইয়ে স্পেনের বিজয়ের পর এখনো থামেনি মাঠের বাইরের উত্তাপ, যেখানে সদ্য সমাপ্ত ফুটবলের এই বিশ্ব আসরের ফাইনালকে ঘিরে নানা তত্ত্বের গুঞ্জন থাকলেও বরাবরই তেমন দাবি উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার কর্তৃপক্ষ। আর এবারে সেই আলোচিত ফাইনাল নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনির সহকারী ও আর্জেন্টিনা দলের ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস মান্না। এমনিতে সদ্য সমাপ্ত 2026 বিশ্বকাপে টানা শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে, কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে ন্যূনতম প্রতিরোধও করতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। এক পেশে লড়াইয়ের ম্যাচে যেখানে স্পেনের বিপক্ষে 1-0 গোলে হেরে শিরোপা খুইয়েছে আলবিসেলেস্তারা। আর এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস জানিয়েছেন বিশ্বকাপ ফাইনালে স্পেনই যোগ্য দল হিসেবে জিতেছে। একই সঙ্গে এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। এর আগে আর্জেন্টিনা দলের হেড কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ রবার্তো আলাও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। উল্লেখ্য যে আর্জেন্টিনার জনপ্রিয় রেডিও চ্যানেল আরবানা প্লের ভুয়েলতাই মেদিয়া নামক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মাতিয়াস বলেন, আমি ফাইনাল ম্যাচটি আরো 2-3 বার দেখেছি। 2022 সালেও আমার একই অনুভূতি হয়েছিল। সেবার যেমন অতিরিক্ত সময়ের খেলা দেখিনি, এবারও দেখিনি, কারণ অতিরিক্ত সময়ে অনেক কিছুই ঘটে যায় যা খুবই আবেগঘন। সেখানে কৌশলের চেয়ে আবেগ বেশি কাজ করে, আর আমি মূলত কৌশলই খোঁজার চেষ্টা করি। এই ম্যাচে স্পেন সত্যি অনেক বেশি প্রভাব বিস্তার করে খেলেছিল। স্পেন পুরো ম্যাচ জুড়ে সেরা দল ছিল উল্লেখ করে তিনি আর্জেন্টাইন ফুটবল দর্শনেরও প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ম্যাচটিতে স্পেন হয়তো আধিপত্য দেখিয়েছে, তবে আর্জেন্টিনা যে ফুটবল খেলে ফাইনালে উঠেছে সেটাই তাদের আসল পরিচয়। পাস ভিত্তিক ফুটবলের যে আর্জেন্টাইন শৈলী রয়েছে, আশা করি আগামী 15 বছর পরও এদেশের তরুণ ফুটবলারেরা এই ধারা ধরে রাখবে। আমাদের বয়স ভিত্তিক দলের তরুণেরাও এখন এভাবেই খেলছে। আর বিশ্বকাপের পুরো অভিজ্ঞতা নিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে মাতিয়াস জানান, তাদের সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। স্কালোনির নেতৃত্বে পুরো কোচিং স্টাফ অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে এবং ফুটবলারেরা চমৎকার একটি দল হিসেবে খেলেছে। নানা গুঞ্জন ও বিতর্কিত তত্ত্ব উড়িয়ে দিয়ে তিনি বলেন, হারের পর সাধারণত এ ধরনের ঘটনা ঘটে যেখানে লোকেরা নতুন কিছু সন্দেহ করতে শুরু করে। বিশেষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের সবকিছু রেকর্ড করা হয়। কেউ কোনো কথা বললেই সেটাকে বিকৃত করা শুরু হয়। তবে বাস্তবতা হলো মাঠে যা হওয়ার তাই হয়েছে। যে দল ওই ম্যাচে ভালো খেলেছে সকলের উচিত তাদের অভিনন্দন জানানো এবং সামনে এগিয়ে যাওয়া। আর আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্টের এখন গুরুত্বপূর্ণ একজন সদস্যের এমন সরল স্বীকারোক্তির ফলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া সকল প্রকার অপপ্রচার এক নিমিষে ভিত্তিহীন হয়ে পড়েছে।